এ মামুর বেটা, আমরা রাজশাহীতে ম্যাচ জিতে নিয়েছি বে। কার সাথে? রংপুর রাইডার্স এর সাথে। কি বলিস? রংপুর রাইডার্স সাথে ম্যাচ জিতে নিয়েছিস? আসসালামু আলাইকুম। বিডিকে রাডার পক্ষ থেকে আমি রকি আছি আপনাদের সাথে। এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। গতকালকে রাত্রে খুব সুন্দর একটা ম্যাচ আমরা উপভোগ করেছি, সেটা হচ্ছে রংপুর রাইডার্স এবং রাজশাহী ওয়ারিয়র্স। রাজশাহী ওয়ারিয়র্স ম্যাচটা যে সুপার ওভার পর্যন্ত নিয়ে যাবে, আমি এখানে ক্রেডিট দিতে চাই শুধুমাত্র একটা প্লেয়ারকে, রিপন মন্ডল। কয়েকদিন আগে আমি একটা ভিডিওতে বলছিলাম যে রিপন মন্ডলকে সেরা 11-এ খেলানো হোক। হান্নান ভাইয়ের উদ্দেশ্যে কথাটা আমি বলছিলাম। হান্নান ভাই আমার এই ভিডিওটা দেখছেন কিনা আমি জানি না। তো তারপরে রিপন মন্ডল ধারাবাহিকভাবে সেরা 11-এ খেলতেছে এবং ধারাবাহিকভাবে রিপন মন্ডল পারফর্ম করতেছে। কালকের ম্যাচে রিপন মন্ডল 1 বলে 1 রান, মানে এইটা যে মাহমুদুল্লাহ রিয়াদ ভাই যে ওইভাবে রান আউট হয়ে যাবে, এটা আসলে কেউ ভাবে নাই। 1 বলে 1 রান, মাহমুদুল্লাহ রিয়াদ ভাই স্ট্রাইকে। সবাই জানে ম্যাচ তো আসলে জিতে যাবে রংপুর। কিন্তু মেহরাব হোসেন দুর্দান্ত একটা ফিল্ডিং করছে, দুর্দান্ত ভাবে রান আউট করছে, যার কারণে মাহমুদুল্লাহ রিয়াদ রান আউট হয়ে গেছে এবং ম্যাচটা টাই হয়ে গেল। সুপার ওভারে ম্যাচটা গড়ালো। সুপার ওভারে আমি একটু অবাক হয়েছিলাম, কায়েল মার্সকে আপনি নামাইছেন, রংপুর রাইডার্স এর উদ্দেশ্যে বলতেছি, কায়েল মার্সকে আপনারা নামালেন, তাহলে ডেভিড মালানকে আপনারা কেন নামালেন না? বা যদি আপনি কায়েল মার্সকে নামালেন তাহলে আপনি শুরুতে আপনি খুশদিল শাহকে নামাইতে পারতেন, খুশদিল শাহকে আপনি নামালেন না। কায়েল মার্স, হ্যাঁ কায়েল মার্স ভালো খেলতে পারে নাই, কায়েল মার্স আউট হয়ে গেছে। কিন্তু তারপরে দেখলাম যে ভাবছিলাম যে যেহেতু কায়েল মার্স আউট হয়ে গেল, হতে পারে তাহলে ডেভিড মালানকে নামানো হবে, কিন্তু ডেভিড মালানকে নামানো হয়নি, খুশদিল শাহকে নামানো হয়েছে। কায়েল মার্সের সাথে তাহিদ হৃদয়কে নামানো হয়েছে। কেন তাহিদ হৃদয়কে কেন নামানো হয়েছে ভাই আমি জানি না। তবে তাহিদ হৃদয় কিন্তু ভালো পারফর্ম করছে, হয়তো বা এই কারণে নামাইছে যে তাহিদ হৃদয় যেহেতু এই ম্যাচে ভালো পারফর্ম করছে, ভালো একটা ইনিংস খেলছে, এই কারণে নামাইছে। আমি এখানে যেটা বলতে চাই সেটা হচ্ছে রংপুর রাইডার্স ভীষণ আনলাকি, ভীষণ আনলাকি, এর কারণে ম্যাচ হারছে। মাস্টারি ভাই কিন্তু একটা কথা বলতো যে আপনি ভালো খেললেন কিন্তু লাক যদি আপনার ফেভার না করে তাহলে আপনি ম্যাচ জিততে পারবেন না। রংপুর রাইডার্স খুব ভালো খেলছে, কারণ রংপুর রাইডার্স আপনি দেখেন সেরা সেরা প্লেয়ার, মানে টি-20 স্পেশালিস্ট যাদেরকে আমরা ধরি, প্রত্যেকটা প্লেয়ার আপনি দেখেন, নামগুলো দেখেন। রংপুর রাইডার্স এর ক্যাপ্টেন নুরুল হাসান সোহান, লিটন কুমার দাস, কায়েল মার্স, ডেভিড মালান, তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান, মানে একদম সেরা সেরা প্লেয়ার কিন্তু রংপুর রাইডার্স টিমে। কিন্তু তারপরও তারা ভীষণ আনলাকি, এই কারণে ম্যাচ হারছে। রাজশাহী ওয়ারিয়র্স ভীষণ লাকি। রাজশাহী ওয়ারিয়র্স এর আপনি জানেন ক্যাপ্টেন হচ্ছে নাজমুল হোসেন শান্ত। ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত কিন্তু ধারাবাহিক পারফর্ম করতেছে। এই ম্যাচেও কিন্তু আপনি দেখেন 30 বলে কিন্তু 41 রানের একটা ইনিংস খেলছে। আমরা এতদিন ধরতাম আমাদের বাংলাদেশের ডেথ ওভার স্পেশালিস্ট একজন মাত্র বোলার আছে, ওয়ার্ল্ড ক্লাস বোলার, সেটাকে মুস্তাফিজুর রহমান। কিন্তু মুস্তাফিজুর রহমানকে চ্যালেঞ্জ জানানোর জন্য এই তরুণ প্লেয়ার রিপন মন্ডল রেডি। কিন্তু দেখেন ডেথ ওভার স্পেশালিস্ট এখন যদি আপনি ধরেন যে মুস্তাফিজুর রহমানের পরে কে, তরুণ প্লেয়ারদের মধ্যে আমি মনে করি ডেথ ওভার স্পেশালিস্ট ভবিষ্যতে আমাদের এই রিপন মন্ডল হবে। কারণ রিপন মন্ডল কিন্তু ভালো ইয়র্কার দিতে পারে। আমরা এশিয়া কাপের মতো মঞ্চে দেখেছি যে আমাদের একজন ভালো পেস বোলার নাই যে ভালো ইয়র্কার দিতে পারে। তাসকিন আছে, তাসকিন ছিল, কিন্তু তাসকিনও রিপন মন্ডল যেভাবে ইয়র্কার গুলো দিছে ভাই, মনটা ভরে গেছে। কারণ এরকম ইয়র্কার কিন্তু সচরাচর আমরা দেখতে পাই না। কারণ স্ট্রাইকে ভালো ভালো ব্যাটসম্যান থাকা সত্ত্বেও রিপন মন্ডল যেভাবে বল করছে, মানে মনে হচ্ছে কি যে এত নামি দামি প্লেয়ার, কায়েল মায়ার্স, খুশদিল শাহ, নুরুল হাসান সোহান, সব ভালো ভালো ব্যাটসম্যান, তাদের সামনে এবং মাহমুদুল্লাহ রিয়াদ, তাদের মতো ব্যাটসম্যানের সামনে রিপন মন্ডল যে ভয় ডরহীন যে বল করছে, আসলেই ভাই রিপন মন্ডলের কলিজা আছে, এটা আপনার মানতেই হবে। রিপন মন্ডলের কলিজা আছে, তা না হলে এত বাঘা বাঘা ব্যাটসম্যানের সামনে উনি যে বলগুলো করলো, মানে একদম ভয় ডরহীন, মানে মনে হচ্ছে যে উনি ম্যাচটা জেতানোর জন্যই বল করতেছিল। আমার দীর্ঘ বিশ্বাস রিপন মন্ডল রাজশাহী ওয়ারিয়র্সকে ম্যাচ জেতানোর জন্য একজন মহানায়ক। রিপন মন্ডল কারণেই ম্যাচটা টাই হয়েছে, সুপার ওভারে ম্যাচটা গড়াইছে। এমনকি দেখেন সুপার ওভারে যে 6টা বল করছে, 6টা বলই দেখেন দুর্দান্ত বল করছে। কিন্তু রিপন মন্ডলের 20তম ওভারে 2টা বল বাজে করছিল, যেটা আপনারা জানেন নুরুল হাসান সোহান একটা বল 4 মারছে, আর একটা বলে 2 রান নিছে। এই 2টা বলে আমার চোখে দেখা যে 2টা বল একটু বাজে করছে।
কারণ নূর হাসান সোহানকে যদি আপনি শর্ট অফ লেন্থের বল দেন তাহলে সেক্ষেত্রে কিন্তু উনি বাউন্ডারি বের করে নিতে পারবেন। আনলাকি নূর হাসান সোহান আউট হয়ে গেছে। আর মাহমুদুল্লাহ রিয়াদ ভাই উনি এক বলে এক রান নিতে পারে নাই, ভীষণ আনলাকি। উনি যে রান আউট হয়ে যাবে এটাও আমাদের জানা ছিল না। মেহরাব দুর্দান্ত ফিল্ডিং করছে, দুর্দান্ত স্টাম্পিং করছে, উনি থ্রো না করে নিজে বলটা ধরে স্টাম্প ভেঙে দিছে, যার কারণে ম্যাচটা সুপার ওভার পর্যন্ত গড়ালো। আমি কিছুক্ষণ আগে আমাদের এক কন্টেন্ট ক্রিয়েটর শ্রদ্ধেয় বড় ভাই স্পোর্ট জার্নালিস্ট তার ভিডিও দেখতেছিলাম। উনি মাহমুদুল্লাহ রিয়াদ ভাইকে নিয়ে একটা কথা বলছে, যেটা আমার আসলে খুবই খারাপ লাগছে, যে মাহমুদুল্লাহ রিয়াদ আর কত ম্যাচ জেতাবেন। মাহমুদুল্লাহ রিয়াদ যতগুলো ম্যাচ বাংলাদেশকে জিতিয়েছে তার থেকে নাকি বেশি ম্যাচ হারিয়েছে। আমি আপনার কথার সাথে বড় ভাই একমত না। আপনি একটু ডেটা দেখে তারপরে বললেন। মাহমুদুল্লাহ রিয়াদের মতো একজন ফিনিশার, একজন লিজেন্ডারি ক্রিকেটার বাংলাদেশ বর্তমান ক্রিকেট টিমে আর একজন আছে, আপনি দেখাতে পারবেন? যদি দেখাতে পারেন তাহলে আমাকে একটু জানান। আপনারা এই যে এত আলোচনা করেন যে মাহমুদুল্লাহ রিয়াদ তার সে একজন ভালো ফিনিশার ছিল বাংলাদেশ ক্রিকেট টিমের, তার বিকল্প কে? তার বিকল্প ধরা হয় নাকি জাকের আলী অনেক, শামীম হোসেন পাটোয়ারি, মানে এদেরকে ধরা হয়? শামীম হোসেন পাটোয়ারি আর জাকের আলী অনেক তারা তো ধারাবাহিক পারফরমেন্স করে না। এক ম্যাচ যদি বাংলাদেশকে জেতায় 4 ম্যাচ বাংলাদেশকে ডুবায়, এক ম্যাচ যদি বাংলাদেশকে জেতায় তাহলে 3 ম্যাচ বাংলাদেশকে হারায়। সো মাহমুদুল্লাহ রিয়াদের সাথে কম্পেয়ার করার মতো, বা মাহমুদুল্লাহ রিয়াদ যে পারফর্ম করে গেছে উনি উনার ক্যারিয়ারে কতগুলো ম্যাচ বাংলাদেশকে জিতিয়েছে, আপনি এরকম একজন ফিনিশার তাকে চ্যালেঞ্জ জানানোর মতো এমন একজন ফিনিশার বাংলাদেশে বর্তমান ক্রিকেট টিমে ভাই নাই। ভবিষ্যতে আসবে কিনা আমার জানা নাই। যতজন ফিনিশিং রোলে গেলে জাকের আলী অনেক, শামীম হোসেন পাটোয়ারি, নুরুল হাসান সোহান, মাহমুদুল্লাহ রিয়াদের সাথে এই তিনজনের কারো কম্পেয়ার আপনি করতে পারবেন না। শামীম হোসেন পাটোয়ারি যথেষ্ট ট্যালেন্ট একজন ব্যাটসম্যান, জাকের আলী অনেকও ভালো ব্যাটসম্যান, কিন্তু তাদের সমস্যা হচ্ছে কি জানেন? ধারাবাহিক না। এইটা হলো বড় সমস্যা। যদি আপনার ধারাবাহিক একটানা 3টা ম্যাচ জিতান বা 4টা ম্যাচ জিতান, হ্যাঁ এখানে নুরুল হাসান সোহান আমি মনে করি শামীম হোসেন পাটোয়ারি এবং জাকের আলী অনেকের থেকে বেটার। কারণ আফগানিস্তানের সাথে সিরিজে যে আমরা সিরিজ জয়লাভ করলাম টি-20 ফরম্যাটে, 3টা ম্যাচে কিন্তু নুরুল হাসান সোহান খুব সুন্দর ফিনিশিং দিছে, 3টা ম্যাচে কিন্তু আমাদেরকে জয় এনে দিছে। অতএব জাকের আলী অনেক এবং শামীম হোসেন পাটোয়ারির থেকে আমি মনে করি ফিনিশিং রোলে নুরুল হাসান সোহান বেটার। তারপরও মাহমুদুল্লাহ রিয়াদ তার যে অবদান, তিনি একজন লিজেন্ডারি ক্রিকেটার, তাকে নিয়ে এরকম উল্টাপাল্টা কথা বলার আগে একটু ডেটা দেখে তারপরে কথা বলবেন। তো যাই হোক ভাই, আমি এই প্রসঙ্গটা তুলতে চাইছিলাম না, তারপরও তুললাম, তো আপনারা মনে কিছু নিয়েন না। তবে রাজশাহী ওয়ারিয়র্স কে জানাচ্ছি অভিনন্দন সুন্দর একটা জয় উপহার দেওয়ার জন্য। আর রংপুর রাইডার্স এর উদ্দেশ্যে বলবো আপনারা ভীষণ আনলাকি। আর রংপুর রাইডার্স এর এত ভালো ভালো প্লেয়ার থাকা সত্ত্বেও ম্যাচটা আসলে জিততে পারে নাই। ওই কন্টেন্ট ক্রিয়েটরের উদ্দেশ্যে আমি ছোট্ট করে আরেকটা কথা বলে যাই। উনি মাহমুদুল্লাহ রিয়াদকে দায় দিলেন যে এক বলে এক রান নিতে পারেন নাই। ডেভিড মালান 50 বলে যে 63 রানের ইনিংস খেললো, আপনি তো তাকে দায় দিচ্ছেন না। টি-20 ফরম্যাটে 50 বল যে প্লেয়ার খেলে মিনিমাম 80 থেকে 90 রান করে, তাহলে এখানে রংপুর 50 বল যে খেললো ডেভিড মালান, সে তো মিনিমাম 80 রান করা বা 90 রান করার দরকার ছিল, তো উনি তো সেটা করতে পারেন নাই। তো সেটা নিয়ে সমালোচনা করেন। অযথা মাহমুদুল্লাহ রিয়াদকে এক বলে এক রান নিতে পারে নাই, লাস্ট বল ফেস করছে, এটা তো 50-50 হইতেও পারে নাও পারে, পারেন নাই। তো এটা নিয়ে মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে এত সমালোচনা করার তো আসলে কোনো মানে আমি দেখি না। আমি বলতে পারি শুধু একটা কথা, যে রংপুর রাইডার্স খুব ভালো খেলছে কিন্তু তারা ভীষণ আনলাকি, এই কারণে ম্যাচটা হারছে। তবে এখানে আমি আরেকটা কথা বলে যাই, আমাদের ভবিষ্যৎ ডেথ ওভার স্পেশালিস্ট একজন কিন্তু আমরা পেয়ে গেছি, সেটাকে রিপন মন্ডল। রিপন মন্ডলের বোলিং দেখে আমার যতটুকু বিশ্বাস ভবিষ্যতে উনি ন্যাশনাল টিমে আসতেছেন, এবং যদি ন্যাশনাল টিমে রিপন মন্ডল আসে তাহলে আমি মনে করি বাংলাদেশ ক্রিকেট টিম আরেকটু শক্তিশালী হবে। কারণ আমাদের মুস্তাফিজ ব্যতীত আরেকজন ডেথ ওভার স্পেশালিস্ট দরকার, যিনি ভালো ইয়র্কার দিতে পারেন। অবশ্যই রিপন মন্ডল খুব ভালো পারফরমেন্স করছে। রিপন মন্ডল, আপনাকে জানাচ্ছি বুক ভরা ভালোবাসা, আপনি খুব ভালো পারফরমেন্স করছেন। নাজমুল হোসেন শান্ত খুব ভালো পারফর্ম করতেছে। আজকে সাহেবজাদা ফারহানও খুব ভালো পারফরমেন্স করছে। তবে ওভারঅল একটা কথা বলতে চাই, রাজশাহী ওয়ারিয়র্স এর জন্য ভালোবাসা এবং দোয়া রইলো। তো সবাই ভালো থাকবেন। বিডি ক্রিকেট আড্ডার পক্ষ থেকে আমি রকি আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।